একজন ট্রাফিক সার্জেন্টের বাবাকে গাড়ি চাপা দিছে একজন মাননীয় বিচারপতির ছেলে, এবং এই গাড়ি চাপা দেওয়ার পর উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন হাসপাতালে। কিন্তু এই ট্রাফিক সার্জেন্ট দাঁড়ে দাঁড়ে ঘুরতেছেন বনানী থানায় বিভিন্ন জায়গায়। 12 দিন ধরে এখন পর্যন্ত পুলিশ নাকি মামলাটা নেয় নাই। এবং ডেইলি স্টারে আমার লজ্জা লাগছে, ডেইলি স্টার বারবার বলতেছে যে একজন ক্ষমতাধর লোকের ছেলে। আমার কথা হচ্ছে যে এই বঙ্গবন্ধুর দেশে জননেত্রী শেখ হাসিনার আমলে যেখানে একজন সাবেক প্রধান বিচারপতি পর্যন্ত দুর্নীতির মামলায় রেহাই পান নাই, দুর্নীতির মামলায় উনি সাজা প্রাপ্ত হয়েছেন, এইখানে একজন মাননীয় বিচারপতির ছেলে, তাও আবার BMW চালাইয়া আরেক মোটরসাইকেলের উপর, দাঁড়াইয়ে থাকা মোটরসাইকেলের উপর বাড়ি দিল, চাপা দিল। লোকটার বিরুদ্ধে এখন পর্যন্ত মামলা পুলিশ নিল না। আমার কষ্ট লাগে, একজন ট্রাফিক সার্জেন্ট নিজেও পুলিশ, তার উপর আবার উনি পুলিশের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। তাইলে আমি জানি না আমাদের এই সোনার বাংলা, বঙ্গবন্ধুর সোনার বাংলায় এই ধরনের অন্যায় হওয়ার তো কোনো কথা না।